আইসা গেছে নয়া জিনিস। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একেবারেই প্রিমিয়াম প্রোডাক্ট। এখানে কোম্পানি দাবি করতেছে তাদের এই ফোনটি একেবারেই প্রিমিয়াম এবং এই ফোনটি কিন্তু হিউজ পরিমাণের ফিচার্স আমরা দেখতে পাচ্ছি। চলুন দেখা যাক আজকের এই নতুন ফোনটি কি কি আমাদেরকে দিচ্ছে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে মিডিয়াটেক চিপসেট 3500 মিলি এম্পিয়ার ব্যাটারি। বাবা রে বাবা, চলুন দেখা যাক। আনবক্স করে নিয়ে অলরেডি আনবক্স করে নিলাম আর হাতে পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত ডিভাইসটি এবং দেখতেই পাচ্ছেন একেবারেই ভাই সেই লেভেলের করেছে কিন্তু অ্যান্ড্রয়েড ফিল আছে ফোনটিতে মোটামুটি। আর বিশাল সাইজের টসও থাকবে ফোনটিতে এবং এই টস ইউজ করার জন্য আলাদা সাইড ডেডিকেটেড টস সুইচ থাকবে। একেবারে নিচে মাইক্রো ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে আর পাশেই 3.5mm হেডফোন জ্যাক আর পাশেই মাইক্রোফোনটি থাকবে। তবে এই পিছিয়ে আর কোনো অপশন নেই। আমরা ফোনটির রেয়ার প্যানেলটা একটু খুলবো, দেখবো যে কতটা প্রিমিয়াম আসলে কোম্পানি এটা করেছে। দেখতেই পাচ্ছেন প্যানেলটা খুলে নিয়েছি। এখানে কিন্তু একটা টেক্সচার দেওয়া আছে, এখানে খসখস করতেছে। তবে এই টেক্সচার থাকার ফলে একটা জিনিস খুবই ভালো হয়, ফোনগুলো রাফ ইউজ করা যায় সুন্দরভাবে, ক্রাশ পড়ে না, এই জিনিসটা সুন্দর। এবং ফুল বডিটা আমি কিন্তু হাতে পেয়ে গেছি, মোটামুটি বেশ স্ট্রং, একেবারে খারাপ ছিল না। আর একদম নিচ বরাবর গেলে কিন্তু এখানে নেটওয়ার্ক অ্যান্টেনা আছে আর দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে। তবে সিম কার্ডের যে ঘাটগুলো এখানে বড় দেখালেও কিন্তু একটা বড় একটা কিন্তু ছোট, দেখতেই পাচ্ছেন একটা একেবারেই ছোট একটা একেবারেই বড় এবং একটা এইচডি কার্ড এখানে 32 GB পর্যন্ত কিন্তু চালানো যাবে। আর ফোনটির যে কলের সাউন্ড নেটওয়ার্ক এগুলো বিষয়ে বিস্তারিত আলোচনা করব, দাম কেমন হবে সেই বিষয়ে আলোচনা করব। তার আগে দেখে নিচ্ছি এখানে 1 বছরের একটা ওয়ারেন্টি কার্ড থাকবে আর সাথে থাকবে একটা চার্জার এবং সেই কাঙ্ক্ষিত 3500 মিলি এম্পিয়ারের ব্যাটারি। আসলে কি 3500 এম্পিয়ার এটা জেনুইন আছে? ধরে নিলাম 2500, তারপরে তো ভাই অনায়াসে 3 দিন 4 দিন 5 দিন চার্জ ব্যাকআপ কিন্তু যাবে। আর এ ধরনের ব্যাটারি প্রবলেম হলে টেনশন নাই, কারণ সিম্ফনি কিংবা আইটেলের ব্যাটারি কিন্তু একেবারেই এক। আর এখানে যে বিশাল সাইজের টস পাবেন দেখতেই পাচ্ছেন, একেবারে অনেক আলো থাকবে। এই টস হাতে থাকলে এক্সট্রা লাইটের প্রয়োজন হবে না। আর ফোনটি আমি একটু ওপেন করব। ফোনটি কিন্তু সেই লেভেলের, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি কার্ভ গ্লাস ইউজ করা হয়েছে। আর এখানে কিন্তু অন অফ করলে অ্যালার্ট দিবে, ফোন আসলে অ্যালার্ট দিবে, মেসেজ আসলে অ্যালার্ট দিবে, অনেক ফিচার্স কিন্তু ফোনটিতে করা হয়েছে। সেই সাথে আমরা পেয়ে গেলাম 2.8 ইঞ্চ একটা ডিসপ্লে ফোনটিতে, দেখতেই পাচ্ছেন ডিসপ্লেটা কিন্তু গর্জিয়াস, হ্যাঁ খুবই চমৎকার ছিল। আর এই ফোনটি যে কিপ্যাডগুলো, এ ধরনের কিপ্যাড কিন্তু লং টাইম ইউজ করা যায়, তবে বাচ্চারা অনেক সময় খোটাখুটি করলে কিন্তু একবার উঠে গেলে ভাই মার্কেট আর কিনতে পাওয়া যায় না, তখন কিন্তু ফোনটি একেবারে অকার্য হয়ে পড়ে থাকে, অনেকে ইউজ করতে চায় না। 1 ক্লিকে কিন্তু FM শুনতে পারবেন, 1 ক্লিকের রিংটোন অপশনটাও এখানে কিন্তু আছে, যেটা মিউজিক আর কি, এটা আনতে পারবেন। এবং ফোনটির যে অক্ষরের সাইজ, এখানে কিন্তু অক্ষরগুলো কালার করা হয়েছে। অনেকের কাছে কালার পছন্দ না, আবার অনেকের কাছেই পছন্দ কালারটা, 3-4টা কালার কিন্তু আসে। জয়স্টিকটাও এখানে প্লাস্টিক ফ্রেমের করা হয়েছে। চলুন আমরা মূল আকর্ষণে চলে যাই, যে ফোনটির মিস কল, ডায়াল কল, রিসিভ কল, জিপিআরএস থাকছে ফোনটিতে, খুবই সুন্দর কল কস্ট আছে। এবং ফোনটির যে মেসেজ ক্যাপাসিটি, আমরা এখানে কিন্তু 200 মেসেজ ক্যাপাসিটি ফোনটির ভিতরে আমি দেখেছিলাম আগে যখন ইউজ করছিলাম। এবং ফোনটির যে কন্ট্যাক্ট ক্যাপাসিটি সেখানে কিন্তু মাত্র 500, এখানে কিন্তু বেশ দুর্বল আছে ফোনটিতে, কন্ট্যাক্ট ক্যাপাসিটি কিন্তু মাত্র 500। তবে হিউজ পরিমাণের অপশন কিন্তু ফোনটির ভিতরে আছে, আমি যেটা ফলো করলাম অনেক অপশন ফোনটির ভিতরে আছে এক্সট্রা। এবং ক্যামেরা থাকবে একটা 0.08 এমপির, যে ক্যামেরা দিয়ে ছবি শ্যুট করতে পারবেন, ভিডিও করতে পারবেন চাইলে। এবং এখানে কিন্তু গেমস আছে, তবে এগুলো কিনে খেলতে হবে। মাল্টিমিডিয়া FM রেডিও আছে, FM রেডিও শুনতে পারবেন, তবে বেশ সুন্দর সাউন্ড পাবেন, যারা FM শুনেন তারা শুনতে পারবেন। ফোনটিতে কিন্তু সাউন্ড চমৎকার। চলুন এছাড়া দেখি, এখানে অডিও প্লেয়ার দেওয়া আছে। আবার এখন রিংটোন একটু শুনবো, মূল আকর্ষণে চলে যাব, আমরা একটু ভলিউমটা শুনি। 3টা রিংটোন কিন্তু ফোনটিতে থাকবে। এছাড়াও কিন্তু ফোনটির ভিতরে এখানে সেটিংসে চলে যাব, ফোন সেটিংস, টাইম অ্যান্ড ডেট, ডেডিকেটেড কি, শর্টকাটস, ডিসপ্লে সেটিংসও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। পাওয়ার সেভিং মুড, রিস্টার্ট দেওয়া যাবে, সিকিউরিটি লক আছে, আলাদা ফোল্ডার না, ফাইল না, পুরো ফোনটা লক করে রাখা যাবে সে অপশনও আছে। ক্যালকুলেটর, ক্যালেন্ডার এ সমস্ত আছে। ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না, এটা অপশনটা এমনিতেই দেয়া।
অন্য কিছু ইউজ করা কিন্তু যাবে না। আর এই ছিল ফোনটিতে হাইলাইটেড ফিচার্স। এখন মূল আকর্ষণ যে ফোনটির কথার সাউন্ড কেমন হবে। ভাই কথার সাউন্ড, নতুন কোম্পানি তো, নতুন যারা মার্কেটে আসে তারা কিন্তু একটু ভালো করার চেষ্টা করে, তবে এটার সাউন্ড লাউড হিউজ পরিমাণের আসে। আর কথা আপনি যখন লাউডে দিয়ে বলবেন তখন কিছুটা কিন্তু শব্দ হয়, ঘ্যারঘ্যানি প্যারপ্যারি অনুভূত হয়। তবে লাউড দিয়ে তো সবাই কথা বলে না, লাউড ছাড়া কিন্তু সুন্দরভাবে কথা বলতে পারবেন। আর নেটওয়ার্কটা মোটামুটি পাবেন, খুব একেবারে যে খারাপ সেটা না। তাহলে ফোনটি 2.8 ডিসপ্লে এবং 3500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সব কিছু দিয়ে কিন্তু ফোনটির প্রাইস আহামরি বেশি না, মাত্র 1250 টাকা। আপনার কাছে কেমন লাগলো 1250 টাকার এই ফোনটি? অবশ্যই আপনার মতামত আশা করতেছি। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, আগামী আরও নতুন একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।